ঝাড়ু দিতে গিয়ে সন্তান চিঠি পাইছে, চিঠির মধ্যে লেখা আছে, মায়ের চিঠিতে বলতেছে, ও খোকা, তরে বলে যাই আমি যখন তোর কাছ থেকে চলে যাব, অনেক দূর চলে যাব, তুই যখন ছোট ছিলি আমি 10 দিন তোর অসুস্থ ছিল, জ্বর ছিল, 10 দিন পর্যন্ত আমি ঘুমাই নাই। তোর বাবা বলেছিল কোলের থেকে নামাইয়া শোয়া দিতে, কিন্তু আমি শোয়া দেই না। আমি তোরে কোলে করে রেখেছি বারবার, কিন্তু তুই পেশাব করে দিছিস, পেশাবের জায়গা থেকে সরাইয়া শেষ পর্যন্ত কোনো কাপড় নাই, ওই জায়গার মধ্যে আমি অবস্থান করেছি, কিন্তু তোরে আমি অবস্থান করতে দেইনি, আমি তোরে কোলের মধ্যে বুকের মধ্যে আগলে রাখছি। তুই যখন শিশু, তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি আমার এই সংসারটা কষ্ট করে চালাই, আমি কি করে অন্যের বাড়িতে কাজ করে সংসারটা চালাই, আমি তোরে কষ্ট করে খাবার জোগাড় করেছি রে, আমি কোনদিন পেট করে খাবার খাওয়ার সুযোগ হয়, কতদিন গিয়েছি লবণ ভাত খেয়েছি, একদিন হঠাৎ করে কি পাক করবো, খাবার নাই, চাউল নাই, কিছু নাই, আমি কি করলাম অন্য বাড়িতে গিয়ে আমি কাজ করে কিছু চাউল নিয়ে আসলাম, কিছু চাউল নিয়ে এসে আমি ভাগ করলাম রে খোকা, আমি তো একটু তুই যখন বড় হলি রে, তোর ফেরবে এরকম লেখাপড়া করার জন্য আমার কি করতে হইল, তোর বাবার দেওয়া স্বীকৃতিটা নাকি রবের পর্যন্ত আমি বিক্রি কইরা তোর পরীক্ষার ফিটা আমি দিয়েছিলাম, হাঁটি হাঁটি পা কইরা পরীক্ষা দিয়ে যখন পাস কইরা এবার তো একটা চাকরি পাইনি, এবার বিবাহ করলি, বিবাহ কইরা স্ত্রীর কান কথা শুই না আমার একদম বাড়ির থেকে আলাদা কইরা বাসবের একদম কোনায় তুই রেখে দিলি, আমি তখন ভয় পাইতেছিলাম রে, আমি তখন মায় বিনয় করে বললাম আমারে আলাদা কইরা দিস না, আমার বড় ভয় লাগে, তুই তখন বলেছিলি যখন তুমি মারা যাইবা কবরে একা একা থাকবা, তখন তুমি কি করবা, ওখানেই থাকো, এরপরে তুই কিন্তু আমারে আলাদা কইরেই রাখলি, একটা কাপড়ে বছর রইলাম, আমার হাঁটুর মধ্যে ব্যথা, কি বললি এই বয়সে তোমার রোগ সারবে না, এভাবে চলতে হবে, এই কথা বলার পরে আমাকে একদম বাড়ির উঠানে শেষ মাথায় তুই আমাকে একা একা আলাদা করে রাখলি রে, আমার দ্বিতীয় কোনো কাপড় নাই, গোসল করার কোনো সুযোগ হয়, আমার দেহের মধ্যে ফুসকারা পড়তে পড়তে রক্ত পুষ বের হওয়া আরম্ভ করে দিল, আমি জানালা দিয়ে দেখি আমার সন্তান কোন সময় আসে, কিন্তু আমার পরিবার টুকরা সন্তান আমার খোঁজ নেয় না, কিন্তু আমি খোঁজ নেই আমার পরিবার টুকরা কখন সন্তান ঘরে আসবে, আমি উঠতে পারি না, উঠতে পারি না, কিন্তু জানালা দিয়ে তাকায় তাকায় দেখি রে আমার কখন বাড়িতে আসবে, আমার কাছে একটু আসে, হঠাৎ করে একদিন আসে
মধ্যে জড়ায় ধরি, বুকের মধ্যে জড়ায় ধরি, কিন্তু আমার দেহের মধ্যে ফুসকারা পড়ে গেছে, রক্ত বের হয়, পুষ বের হয়ে যায়। তার সুন্দর শার্ট প্যান্ট, তার কাপড় নষ্ট হয়ে যাবে, তুই ধমক দিবি, এই জন্য আমার সাহস হয় নাই, আমি তোরে জড়াইয়া ধরি, আমি তোরে জড়াইয়া ধরি না। আমার কত কিছু খেতে মনে চেয়েছে, আমার একদিন পর্যন্ত কোনদিন জিজ্ঞেস করস নাই, মা তোমার কি খেতে মনে চায়? তুই যখন ছোট ছিলি, আমি তোকে এক মুহূর্তের জন্য আমি আড়াল হতে দেই। তুই পেশাব করেছ, পায়খানা করেছো, খাওয়ার সময় আমি কি করেছি, খাওয়াটা বন্ধ করে দে, তোর পেশাব পায়খানা পরিষ্কার করে আবার খেতে বসি, এটা খেতে দেই না। বন্ধু রে, যার ঘরের মধ্যে বাবা আছে, মা আছে, ওর ঘরের মধ্যে একটা জীবিত বাইতুল্লাহ ঘরের মধ্যে ফিট করে রাখছে। কারো কারো রাসূল জানা দেয়, বাইতুল্লাহ টোপ করলি তোর কাম কবুল হতেও পারে না, হতেও পারে না, কিন্তু তার থেকে যদি একবার মহব্বতের নজরে তাকার, সঙ্গে সঙ্গে কবুল হতে সব যিনি দিবেন তিনি কে? যারা বাবার লোকে তুমি